অনেকেরই ধারণা কাজু বাদাম বোধহয় সরাসরি এভাবেই গাছে ফলে। আসলে তা নয়। গাছে প্রথম আসে কাজু আপেল নামের একটি রসালো ফল, আর তার নিচেই ঝুলতে থাকে এক একটি শক্ত নাট। এই নাটের ভেতরের অংশটি প্রক্রিয়াজাত হয়ে আমাদের খাবার টেবিলে আসে। কেন এই বাদাম এত মূল্যবান? কারণ এটি আমাদের হৃদযন্ত্র ভালো রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এমনকি এর রসালো কাজু আপেল থেকে তৈরি হচ্ছে সুস্বাদু জুস, জ্যাম ও জেলি। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মাটি এবং আবহাওয়া কাজু বাদাম চাষের জন্য আশীর্বাদ। এই গাছ তীব্র খরা সহ্য করতে পারে। 2021 সালে শুরু হওয়া বিশেষ প্রকল্পের আওতায় আমাদের গবেষকরা ভারত ও ভিয়েতনামের M23-র মতো প্রায় 100টি উন্নত জাত নিয়ে গবেষণা চালাচ্ছেন। কৃষি গবেষকদের অক্লান্ত পরিশ্রমে খুব দ্রুতই দেশের উপযোগী একটি উচ্চ ফলনশীল জাত অবমুক্ত হতে যাচ্ছে। এই উন্নত জাতের গাছগুলো রোপণের মাত্র 3 বছরের মধ্যেই ফল দেওয়া শুরু করে, আর এক একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে প্রায় 8 থেকে 10 কেজি পর্যন্ত কাজু নাট পাওয়া সম্ভব। সম্ভাবনার আসল চিত্রটা লুকিয়ে আছে আমাদের অনাবাদি পাহাড়ে। পার্বত্য 3 জেলায় প্রায় 5 লক্ষ হেক্টর অনাবাদি জমি রয়েছে। এর মধ্যে মাত্র 1 লক্ষ হেক্টরে কাজু বাদাম চাষ করা গেলেই দেশের বার্ষিক 60 টন চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব, যা বাঁচিয়ে দেবে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। রুক্ষ পাহাড়ে ভিয়েতনাম কিংবা ভারতের কাজু বাদাম আজ যে রং ছড়াচ্ছে তা মূলত স্বাবলম্বী হওয়ারই রং। সঠিক পরিচর্যা আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কাজু বাদামই হবে বাংলাদেশের নতুন সবুজ সোনা। পাহাড়ের সবুজ ক্যানভাস তাই এখন কেবল সৌন্দর্যই নয়, বাংলাদেশের অর্থনীতির এক নতুন স্বপ্ন।